আসসালামু আলাইকুম। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আমার দারাজের মতো আমার সাইট লাগবে। তখন বলি, ভাই আপনার আর কিলো প্রোডাক্ট কয়টা? আমাকে বলে ভাই ৫ টা। ভাই ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আপনি কি বলতেছেন? মানে আপনার প্রোডাক্ট ৫ টা বাট আপনি দারাজের মতো সাইট চাচ্ছেন। মানে এটা ব্যাপারটা এরকম হলো না যে হাতি মারতে কামান। ঠিক কি বলি? মশা মারতে আর গেল কামান আরকি। এখন যেটা মেইন যেটা ইস্যু ভাই, তখন যদি বলি ভাই আপনার আর কি ভাই বাজেট কত? বলে ভাই আমার বাজেট আর কি হলো ৳৭,০০০ আর কি ৳১০,০০০। ঠিক আছে? তার সুপার ফাস্ট চাই ওয়েবসাইট। তার ওয়েবসাইট চাই সুপার ফাস্ট। ঠিক আছে? কিন্তু তার বাজেট আর কি ৳৭,০০০। কিন্তু সেই ব্যক্তিটা জানেই না যে একটা ভালো হোস্টিং কিনতেও যদি আপনি ওই লেভেলের স্পিড চান, আপনাকে মিনিমাম ৳১০,০০০ আর কি স্পেন্ড করতে হবে। হ্যাঁ, হোস্টিং আরো কমে আছে, আরো আছে কমে। ঠিক আছে? বাট এটা কোনো ইস্যু না। বাট আপনাকে যেটা করতে হবে ভাই, আপনার যতটুকু আর কি এর প্রয়োজন, আপনি ঠিক ওই লেভেলের আর কি সাইট বানান। যেমন আমি রিসেন্টলি দেখেন এই সাইটটা আমি করছি আর কি। রিসেন্টলি আমার করা এই সাইটটা অনেক সোবার একটা সাইট। ইনার প্রোডাক্ট হবে সব মিলে আর কি হলো ২০-২৫টা হবে এখন। ঠিক আছে? বাট দেখেন সেই এইগুলাকে আমরা কত সুন্দর করে আর কি অর্গানাইজ করছি। যেমন দেখেন আমি যদি আর কি এইখানে যাই, তো আমার এইখানে আর কি শো করবে শুধুমাত্র আপনার এই জগার্সের সাইজ। ঠিক আছে? আর যদি আমি আর কি ইয়াতে যাই, তাহলে এখানে আমার শো করবে অন্য একটা সাইজ। এবং সাইটটার কালার গ্রেডিং থেকে সবকিছুই অনেক সুন্দর হয়েছে আর কি। তো আমি সবাইরে একটা কথাই বলবো ভাই, যে যত গুড় তত মিষ্টি। বুঝতে পারছেন ভাই? মানে এটা ব্যাপারটা অত সহজ না অ্যাকচুয়ালিতে। আপনাকে নানান মানুষ নানান রকম আর কেলো বিয়া বই আর কেলো খারাপ বুঝ দিবে যে এই করলে এই হবে। ঠিক আছে? না না, আমার কথা একটাই ভাই, মানে সস্তা জিনিস ভাই কখনোই ভালো হয় না। ঠিক আছে? আপনার একটা সাইট কিন্তু ভাই আপনার একটা ব্র্যান্ড আর কি। তো এইটার আউটলুক কেমন হবে, এটার কালার গ্রেডিং কেমন হবে, তারপরে আপনি কোন ডিজাইনে যাবেন, ঠিক আছে, এটার উপর না অনেকটা কাস্টমারের ইমপ্রেশন কিন্তু নির্ভর করে। এই জন্য আমি বলবো যে ভাই আপনারা যারা সাইট আর কি বানাবেন, একটু ভাববেন যে আপনার জন্য কোন রকম সাইটটা আপনার জন্য আর কি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।